গেছে, সেই হেলিকপ্টার নিয়ে আপনারা কি কাহিনী বাজাইছেন। উনার মানে যেটা রোজা আফরোজাপুর ভাষ্য ছিল যে উনি হেলিকপ্টারটা নিয়ে গেছে 3 ঘন্টার জন্য রেন্ট করে, কিন্তু উনি সেখানে শুট করতে পারেন নাই। কারণ হচ্ছে উনি শুট করার আগে আপনারা ওখানে ঝাঁপাই পড়ে ওই হেলিকপ্টারে আপনারা শুট করে ফেলছেন আগে, তারপরে ডে লাইট চলে গেছে, উনি শুট করতে পারেন। উনি এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে ওনার কমপ্লেন, যেটা সংবাদ সম্মেলনে আপনি শুনছেন। তো রোজাপু আমাকে রোজাপু যেহেতু কখনো কোনো দিন প্রেস কনফারেন্স করে নাই বা এগুলো ফেস করে নাই, তো উনি আমাকে রিকোয়েস্ট করলো যে তনি তুমি আমার সাথে প্রেস কনফারেন্সে থাকো। সো কিছু কিছু মানুষ থাকবে আপনার জীবনে, আপনার পরিবারের বা আপনার এমন কোনো বন্ধু থাকবে, এমন কোনো কাছের মানুষ থাকবে যে সে যখন আপনাকে কোনো কিছু বলবে ইউ ক্যান নট সে নো, তাই না? আপনি কিন্তু নো বলতে পারবেন না। সো আমার ক্ষেত্রে মানে আমিও অবশ্যই, যেহেতু মানে তিনি আমার বোন, তিনি আমার মাকে মা রাখছে, সো উনি একটা প্রেস কনফারেন্স করবে, আমার আমার খেয়াল করে দেখবেন ওই প্রেস কনফারেন্সে আমি জাস্ট আমার বাসায় পরা একটা ফ্রক পরা, আমার কোনো মেকআপ নাই, কিছু নাই, চুল টুল এলোমেলো, ওইভাবে আমি গেছি। এবং ওই প্রেস কনফারেন্সে যখন রোজাপু ওই ওনার যে লেখাটা বাংলাতে লেখা, যে অভিযোগটা যিনি যখন তিনি পড়তে নিছে, তো ওনার বাংলা পড়তে সমস্যা, উনি বাংলা পড়তে পারে না। তো সেই বাংলাটা আমি পড়ে দিছি ওনার হয়ে। সাংবাদিকরা বলতেছিল আপু উনি যেহেতু পড়তে পারতেছেন আপনি পড়ে দেন, আমি পড়ে দিছি। ওই বাংলাটা আমি পড়ে দিছি, পড়ে দেওয়ার পরে আমি কিন্তু জাস্ট রোজাপুর মতামতটা আমি জাস্ট পড়ে দিছি। আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত ওনার সম্পর্কে দিইনি, মানে ওই মহিলা সম্পর্কে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দিইনি। উল্টো সাংবাদিকরা ওই দিন আমাকে খুঁজাইছে, জিজ্ঞাসা করছে এই যে ওনার ড্রেস সম্পর্কে, ওনার এই সম্পর্কে সম্পর্কে। আমি বলছি আমি ওনাকে দেখি না, আমার যে জিনিসটা ভালো না লাগে সেই জিনিস বা যাকে আমার ভালো না লাগে সেটা আমি দেখি না, সেটা আমি ব্লক করে রাখি, এটা বলে আমি ইগনোর করছি। আমি বরঞ্চ ওখানে সাংবাদিকদের সাথে অন্য বিষয়ে আমার শোরুম নিয়ে এটা সেটা নিয়ে অন্যান্য বিষয়ে কথা বলছি, ওনার বিষয়টা আমি টোটালি ইগনোর করে গেছি। হ্যাঁ, এখন আমি প্রেস কনফারেন্সে আমার বোনের যদি সমস্যা হয় বা আপনার বোনের সাথে বা আপনার কোনো কাছের বন্ধুর সাথে যদি সমস্যা হয়, আপনি কি বসবেন না তার পাশে? আপনি কি তার পাশে দাঁড়াবেন না? তো এখন ঘটনা হয়েছে এটাই যে রোজাপু হচ্ছে আমার ফ্যামিলি ফ্রেন্ড বা আমার বোন, তার পাশে আমাকে বসতে হয়েছে বা আমি বসছি, তার সাপোর্টে বসে আমাকে থাকতে হবে যেহেতু সে আমার ফ্যামিলি ফ্রেন্ড। বাট আমি কিন্তু তাকে ওই প্রেস কনফারেন্সে তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বা আমার কোনো ব্যক্তিগত মতামত সেই প্রেস কনফারেন্সে আমি দিইনি। আমার আপনারা প্রেস কনফারেন্সটা দেখবেন, আমি আমার কোনো ব্যক্তিগত মতামত সেই প্রেস কনফারেন্সে দিইনি। আচ্ছা, এবার শেষ প্রেস কনফারেন্সের মানে মানে এখানে ঝামেলাটা হয়েছে কার সাথে? ঝামেলাটা হয়েছে রোজা আপুর সাথে, তার ঝামেলা। আমি হচ্ছে রোজা আপুর বোন, তো সেখানে আমি ছিলাম। এলিয়েন এক্স ইফরাত, আপনার হাজবেন্ড মারা গেছে, এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। এখানে একটি প্রশ্ন আছে যে তিনি মারা গেছেন, তারপর আপনি কিভাবে স্ট্রং আছেন? আপনার মতো মানুষগুলো হচ্ছে মজা দেখতে খুবই পছন্দ করেন, মজা নিতে খুবই পছন্দ করেন। এই যে আলভিয়া 28 বছরের একটা মেয়ে, তার 28 বছরের হাজবেন্ড মারা গেছে, মেয়েটাকে তার শ্বশুরবাড়ি থেকে তার হাজবেন্ডের কবরে যেতে দিতেছে না, তার সম্পত্তি অলরেডি নিয়ে নিছে, তার ছোট দুটা বাচ্চা আছে, সে লাইভের মধ্যে এসে হাও মাও করে কান্নাকাটি করতেছে। আপনারা এটা দেখে তারে খুব সিম্পিতি দিতেছেন, খুব মজা নিতেছেন, কিন্তু তার জীবনের সমস্যাটা কি আপনারা সমাধান করে দিয়ে আসছেন? গেছেন আপনারা তার জীবনের সমস্যার সমাধান করে দিতে? চান নাই। আপনারা কি চান জানেন? আমি একটা মেয়ে, আমার কোম্পানিতে মানে আমার কোম্পানিতে কয়েকশো এমপ্লয়ি, আর আমার সাথে রিলেটেড ফ্যাক্টরি সহ কয়েক হাজার লোক আমার সাথে রিলেটেড। তো আপনারা কি চান? যে আমি আপনার মতো কিছু হিংসুটে মানুষজন কি চান জানেন? যে আমার হাজব্যান্ড মারা গেছে, এখন আমিও মারা যাই, আমার বাচ্চাগুলা এতিমের মতো বড় হোক, ফকিরের বাচ্চার মতো বড় হোক, এটা চাচ্ছেন না? আপনারা কি চান? আমার কোম্পানিটা বন্ধ হয়ে যাক, আমিও কান্নাকাটি করি লাইভে এসে, আমার কান্নাকাটি নিয়ে আপনারা কেটে কেটে আরো ভিউ বাণিজ্য করেন, আরো ভিডিও বানান, এটাই তো চান নাকি? বাট আই এম সো সরি, আমি কোনো সিম্পথি বা কোনো ভিউ বাণিজ্যের আমার কোনো দরকার নেই। ভিউ দিয়ে আমার 4 পয়সারও কিছু আসে যায় না। ওকে, আমার যারা কাস্টমার তারা আমার প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্রাইস দেখে কেনাকাটা করে। আপনারা আলবিয়ারে যেরকম কামড়ায় ছাড়ছেন না, ওই মেয়েটা লাইভে যায় বলেন 40 দিন হয়েছে না, তুমি লাইভ করে কেন, তোমার এই করে কেন, আমাকে যেরকম বলেন ওকেও কিন্তু যায় বলেন। কারণ আপনারা কি তার জীবন চালাই দিতেছেন? তার জীবনে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে আপনি না আপনার আব্বা যা মিটাই দিবে? কে যায় মিটাই দিবে? আপনারা মিটাই দিবেন না। আমার আমার যে মাস শেষে কত মানে টাকা স্যালারি দিতে হয়, কত টাকা মানে কি বলবো, মানে ভাড়া দিতে হয়, চার্জ দিতে, সার্ভিস চার্জ দিতে হয়, আপনার কোনো মানে আইডিয়া আছে? আর অনেকে আরেকটা আর কিছু সুশীল আছেন, কিছু সুশীল আফারা আছেন, ভাইয়ারা আছেন, আপনারা এরকম কমেন্ট করেন এই মহিলারা সমাজের কি উপকারে আসতেছে? ও ডিয়ার, আই এম সরি টু সে, আপনি সমাজের কি উপকারে আসতেছেন? আপনি একটু খবর নিয়ে দেখেন আমি সমাজের কি কি উপকারে আসতেছি। সমাজের ঠিক, সমাজ কাকে বলে? মানুষ নিয়েই তো সমাজ। সমাজের ঠিক কয়জন মানুষকে আমার কোম্পানিতে কর্মের ব্যবস্থা হয়েছে? আমার কোম্পানির মাধ্যমে সমাজের ঠিক কত হাজার ওয়ার্কার কাজ করতে পারতেছে? ডু হ্যাভ এনি আইডিয়া আমি ঠিক সমাজের কি কি কাজে আসতেছি? আমার কোম্পানি যত বড় হইতেছে তত মানুষের কর্মসংস্থান বাড়তেছে। আমি আমার আমার দ্বারা সমাজের কি কি উপকার হইতেছে আরো একটু ভালো করে জেনে নিয়েন।
আমি কত মানুষের আমি এগুলো বলতে চাই না, আমি এগুলো কোনোদিন পোস্ট করি না, আমি কত মানুষের ফ্রিতে ট্রিটমেন্ট মানে করিয়ে দেই, সেটা একটু নিজের দায়িত্বে জেনে নিন। আমি সেগুলো আমাকে ফেসবুকে পোস্ট করতে হয় না, বিকজ আল্লাহ বলছে ডান হাতে দিলে বাম হাতে যেন কেউ না জানে। ওকে, সো আচ্ছা যাই হোক, তারপর আসেন এর মধ্যে আমি রেস্টুরেন্ট বিজনেসের সাথে বেশ কয়েক মাস আগে থেকে আছি, প্রায় বছর খানিক ধরে আছি। সো ওয়াটারফল যেটা রেস্টুরেন্ট আমার যেটা ওপেন হলো ধানমন্ডি এয়ার প্লাজার উপরে লিফটের 5-এ। সো ওই রেস্টুরেন্টে আমার কিন্তু 40% শেয়ার, ওয়াটারফলের অন্য ব্রাঞ্চেও আমার শেয়ার আছে। সো আমি নর্মালি কাউকেই বলি না যে আমার রেস্টুরেন্ট আছে বা কনভেনশন হল আছে, ওয়াটারফল কনভেনশন হলে আমার শেয়ার আছে, এটা আমি কখনো কাউকে বলি না। সো যেহেতু এই যে এবার আমরা নতুন যেটা করলাম মানে ধানমন্ডিতে, এটা 1000 মানুষের ক্যাপাসিটি। সো আমার পার্টনার যারা তারা বলতেছে যে আপু এটার এবার একটা ভালো করে প্রমোশন দরকার, যেহেতু 1000 মানুষের ক্যাপাসিটি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি ওই দিন লাইভ করে আহ, মানে আমি জাস্ট সবাইকে বললাম আর কি যে এটা আমার রেস্টুরেন্ট, আপনারা আসেন এখানে, মানে কনভেনশন হল, বিয়ের সাথে সবকিছুর জন্য বুকিং করেন।